শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। এই বয়সেও এত ধৈর্য নিয়ে কিভাবে সংসারের সমস্ত কাজ সকাল থেকে একদম ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত সবটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু আমার সাথেই থেকো, স্কিপ করো না, আর একটা লাইক অবশ্যই দিও। আর এখানে দেখতে পেয়েছো কতগুলো জামা কাপড় ছিল, তোমরা হয়তো আগের দিন রাতেই দেখতে পেয়েছো। এই জামা কাপড়গুলো জানো তো একটু একটু ভেজা ভেজা হালকা হালকা ছিল, তো ঝড় উঠেছিল, তো তখন আমি এনে ওখানটায় রেখেছিলাম। আর স্মৃতি আমার বন্ধু বলেছে আমাকে যে খাওয়া দাওয়ার পর রেস্ট নেওয়ার আগে আর কি আমি যেন এনে ঘরের ভেতরে রেখে দিই, তাহলে আর কি বলতো, ঝড় তো এখন প্রত্যেক দিন বিকেলবেলায় ছোটে। তো কথাটা একদমই ঠিকই বলেছে যে আমি যদি নিয়ে রাখতে পারি কি হয় তখন বলো তো, খাওয়া দাওয়ার পরে না আমার আর ইচ্ছে করে না ছাদে আসতে। মানে ওই সময় ভরা পেটে সিঁড়ি ভাঙলে আমার যেন একটুখানি অস্বস্তি লাগে। তবে মানে আমি চেষ্টা করব যে আগেই নিয়ে রাখার, কারণ এখন তো বিকেলবেলা প্রত্যেক দিনই বলতে গেলে ঝড় উঠছে। আর জানো তো এতদিন ঝড় হতো, মানে আগের বছর পর্যন্ত আমার জামা কাপড় পড়ে যেত না মাটিতে, কিন্তু এই বছর ঝড় কীরকম যেন হচ্ছে, সমস্ত জামা কাপড় যেন তো মাটিতে পড়ে যায়। আমি আস্তে আস্তে আর তোমাদের সাথে শেয়ার করব আমার বরের সাথে পরের যে কী ঘটেছিল। তার আগে অর্জুন গাছের যে ছালটা, এই প্যাকেটটা দেখো আজকে আমি মানে খুলছি, কবে নেওয়া হয়েছে। তো আমাকে অনেকেই বলেছো যে আগের দিন জলে ভিজিয়ে রাখলে, মানে জলে ভিজিয়ে রেখে খেতে, তো আমি ওটাও করব। তার আগে দেখাই একবার আমি কিভাবে মানে খাবো। আর কি মোটা মোটা দেখেছো ওই ছালগুলো, পাতলা পাতলা হলে মনে হয় ভালো হয়। তো যাই হোক আমি ওটার মধ্যে ঢেলে রাখছি, আর ঢেলে এটাকে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, ওখানে লেখাও আছে যেহেতু মেটেরিয়াল, সেটাকে বাইরে রাখলে কিন্তু মানে বাইরে দিয়ে একটা ছাতা ছাতা পড়ে যাবে। দেখো পুরো এই একটা কন্টেনার কিন্তু পুরো হয়েছে, আর কিছুটা এখানে বেঁচে আছে। তো এটাই আমি আজকে মানে এটা কীভাবে করছি দেখাচ্ছি। আর দেখো গুঁড়ো গুঁড়ো টুকরো টুকরো আছে, খুব ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি, যেহেতু গাছের ছাল তো নোংরা কিন্তু থাকেই থাকে। 4-5 বার আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর তোমরা মানে যারা আমাকে বলেছো তারা কি মানে অর্জুন গাছের ছাল কতটা পরিমাণে নাও আমি না জানি না, আমি একটা আন্তুবড়ি আন্তাজে মানে নিলাম আজকে। তো 1 গ্লাস জল নিয়েছি, আর ঠিক এই পরিমাণে আমি দিয়েছি, মানে এর থেকে কি কম নেবো আর একটু, সেটা কিন্তু তোমরা আমাকে বলতে পারো, আর যদি একটু বেশি নিতে হয় সেটাও বলতে পারো। তো এটাকে আমি এইভাবে ফুটিয়ে নেব, যেহেতু তোমাদের দেখালাম 1 গ্লাস আমি নিয়েছি, এটাকে ফুটিয়ে কিন্তু আমি হাফ করে আনবো। আর ফোটানোর পর না আমি দেখছি মারাত্মক একটা কালার এসছে, দেখো লাল, একদম টুকটুকে লাল হয়ে গেছে কিন্তু। আর এই দেখো পুরো ছিবড়েগুলো পড়ে আছে মানে ছালগুলো, আর এই দেখো হাফ হয়েছে, বোঝা যাচ্ছে কালারটা, দেখো কি মনে হচ্ছে মানে কিসের কালার এটা। আর আমি ভাবছি যে কীভাবে খাবো, এটা তেতো হবে না কি হবে বুঝতেই পারছিলাম না। তো যাই হোক একটু ঠান্ডা হওয়ার পর আমি মুখে দিয়েছি, মুখে দেওয়ার পর মানে এর কোনো বেস্বাদ বা স্বাদ কিছুই নেই, কিন্তু মানে একটু কষকষ হালকা এরকম আছে, তবে খুব ভালো যে তেতো নয়। মুখটা আমার পরে দেখলে কি হয়ে গেল, মানে বেশিটা খাওয়ার পর তখন মনে হলো জিভটা ভীষণ ভারী ভারী হয়ে গেছে। তারপর বন্ধুরা আমি নিচে চলে আসলাম, তো একটুখানি শেয়ার করি তারপরের কি ঘটনা। আমার দেখাশোনা আর বিয়ের মাঝখানে 15 দিন মতন মাত্র মনে হয় ছিল, তাও ছিল না ফুললি। তো যাই হোক কথাবার্তা বলতে বলতে তো অনেকটা আবার দেরি হয়ে যায়, আমাদের বাড়ি থেকে গেল, তারপরে আবার আমার শ্বশুরমশাই আবার আসলো আমাদের বাড়ি, এই করতে করতে চলে গেল ওই কয়েকটা দিন। খুব হুটোপাটাতে বিয়ে হয়েছে, তো এত হুটোপাটাতে সাধারণত বিয়েটা খুব কম লোকেরই হয়। বিয়ে মানে একটু তো প্রিপারেশন থাকে, কেনাকাটা, আত্মীয় স্বজন, অনেক রকম কিছু থাকে না, কথাবার্তা। তো সেটার একদমই সময় পায়নি, কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের ছুটি শেষ হয়ে গেছিলো, ও ছুটিতে এসেছিলো অনেক দিনই, তো ওর সম্বন্ধ নানা জায়গাতে দেখা হচ্ছিলো, কিন্তু সব জায়গাতে তো ঠিকঠাক বনিবনা বা হচ্ছে মানে দেখাশোনা পছন্দ এই ব্যাপারটা ছিল না। তো যা হয় তো ওরা সেইগুলো আর সময়ের মধ্যে করতে পারেনি, আর শেষ সময় একদম ছুটি শেষের দিকে আমার সাথে দেখা হয়েছে, আর তখন কিন্তু বিয়েটা ওই হুটোপাটাতেই হয়েছে। তো ওরা একবার বলেছিল যে পরে মানে বিয়েটা ঠিকঠাক হয়ে থাকুক, তাহলে পরে যদি বিয়েটা হয়, কিন্তু আমার বাবা চাইলো না যে শুভ কাজ ফেলে রাখা আর রেজিস্ট্রি করে রেখে দেওয়া, এটা ঠিক না, বিয়ে হলে একবারেই হয়ে যাক, আর না হলে তাহলে পরে দেখা যাবে, আবার কথাবার্তা পরে হবে। তো যাই হোক মানে এই দেখাশোনার মাঝখানে একদিন আমাদের বাড়ি থেকে লোকজন গিয়েছিল ওদের বাড়িতে। তো জানো তো তখন কি করেছিল, সামনেই একদম নিউ ইয়ার ছিল, তো একটা গ্রিটিংস কার্ড তার হাত দিয়ে, মানে আমাদের বাড়ি থেকে যারা গিয়েছিল তো একজনের হাতে গ্রিটিংস কার্ড একটা পাঠিয়েছিল আমার জন্য। তো আমি কিন্তু ওই গ্রিটিংস কার্ডটা পাওয়ার পর খুব খুশি, আমি ভেবেছিলাম আমার হাজব্যান্ড মনে হয় ভীষণ ভীষণ রোমান্টিক, মানে তার রোমান্টিক ভেবেছি এই কারণেই, কারণ সে একটা
এত সুন্দর গ্রিটিং কার্ড জীবনেও আমি পাইনি, অনেকটা বড়, আর খুললে পরে না আই লাভ ইউ গান হচ্ছে। তো ওইটা মানে আমি যখন শুনেছি বা আমাকে পাঠিয়েছে যে আমার স্পেশাল একটা ফিল করানোর জন্য ওটা, তো আমি ভীষণ খুশি হয়েছিলাম কিন্তু ওই গ্রিটিংস কার্ডটা তখন পেয়ে। অনেক দিন অবধি কিন্তু ওটা খুলে খুলে আমি শুনতাম ওই আই লাভ ইউ যে গানটা বাজতো না গ্রিটিংস কার্ডের মধ্যে, তো সেটা আমার ভীষণ ভাল লেগেছিলো। যাই হোক, ভীষণ রোমান্টিক একটা মনোভাব ভাবলাম। তারপরে মানে এখন তো একদমই রসকস বিহীন একটা এইরকম একটা কি অর্জুন গাছের ছালের মতো হয়ে গেছে। এখন আর কোনো রসকস নেই, কোনো রোমান্টিকতা কিন্তু নেই। বিয়ের পরপরও ছিল কিছু, না অল্প কিছু ছিল, খুব বেশি কিন্তু বেঁচে ছিল না। আর এই দেখো বন্ধুরা, আমি আবার ধুয়েছি এই যে দুটো গেঞ্জি, এই গেঞ্জি দুটো কিন্তু পড়ে গেছিলো মাটিতে, তো আমি রেখে দিয়েছিলাম, কাদা লেগে গেছিলো, দুটো ভেজা ছিল। তো এই পুরনোগুলোও আছে, একবারে সমস্ত নিয়ে যাব পরে এসে। আর এই গামছাটা শুকিয়ে গেছে, এই পাতলাটা না দিলেও পারতাম তখন, কিন্তু ভুল করে ছাদে নিয়ে এসেছিলাম তো, তাই ছাদে আবার মেলে রেখে চলে গেছিলাম। আর তারপর জানো তো, আমি ছাদে থেকে গেলাম, ঠাকুরের কাজ করলাম, দোকানে গিয়েছিলাম, ঠাকুরের ফুল বেলপাতা আনলাম, তার সাথে দেখো কি নিয়ে এসেছি মেয়ের জন্য। এটা জানো তো, ওটাতে আছে পান্তুয়া আর একটু দই, আর ওর মধ্যে এনেছি সকালে ডালপুরি, একদম খুব কম পরিমাণে এনেছি মেয়ের জন্য শুধুমাত্র, আমার জন্য একদমই নয়। আমি একটা আম আর হচ্ছে মুড়ি খাবো। আর আজকে দেখো ডালপুরির যে সবজি, তার মধ্যে একটু পনিরও দিয়েছে, তো বেশ কয়েক টুকরো নাকি দিয়েছে, মেয়ে পরে আমাকে বললো, আমি তো ওপর থেকে এক দু টুকরো দেখতে পেলাম। আর যাই হোক, মেয়েকে এটা দেবো, মেয়ে অনেক খুশি। আমি বললাম বাইরের খাবার একদম খাস না বাবু, বলছে না মামা আমি একটু একটু, তো আমি দুটোই নিয়ে এসেছি, ওরা অনেকটা সবজি দিয়েছে। মেয়ে খাক, আমি এখন খাবো না, আমি এখন স্নান করে চট করে পুজোটা দিয়ে এসে তারপরে কিন্তু আমি ব্রেকফাস্ট করবো। ওই বললাম তোমাদেরকে মুড়ি আর আম খাবো। তো দেখো আমি স্নান করে কিন্তু একদম চলে এসেছি। আর তার আগে সকালবেলা কিন্তু আমি একদম যেহেতু বৃহস্পতিবার, সে কারণে কিন্তু সমস্ত কিছু আমি আজকে পরিষ্কার করছি, সিংহাসন। বেশিরভাগ বৃহস্পতিবার দিনে আমি চেষ্টা করি, আর খুব কম সংখ্যকই পারি না, মানে হুটোপাটা থাকলে। আমের পল্লব হলে ভালো হয়, আমের পল্লব তো নেই বলে আমি দেখো আজ তো বৃহস্পতিবারে তোমরা কিন্তু প্রত্যেকে একটু একটু দিও গঙ্গার জল, যদি হাত দিয়েও ছেটাও তাতেও কোনো দোষ নেই বন্ধুরা। এটা অনেকেই অনেক রকম বলে, আমাকেও অনেকে অনেক কমেন্টস করে করে কিন্তু পাগল করে দিচ্ছে। তোমরা তোমাদের মতন করেই করবে, মনের ভক্তি দিয়ে, তোমাদের যেটা মন চাইবে শুদ্ধ মনে সেটাই করবে। তো আমি দেখো প্রত্যেকটা ঘরে নিচতলাতে দিয়ে দিলাম। আর ঠাকুরের সিংহাসনে যেদিনকে দেখবে যে এগুলো তুলি না, খুব কিন্তু কঠিন হয়, মানে অনেকটা টাইম লেগে যায়। আমার গরম লেগে গেছে, দেখো আমি চুল একদম ঝুঁটি বেঁধে ওপরে কিন্তু তুলে দিয়েছি। আর এই হলুদ বস্ত্রগুলো কি সস্তায় পাওয়া যাচ্ছে সুপার মার্কেটে, কিন্তু তোমরা যদি চাও তো হলুদ রঙের বস্ত্র দিতে পারো ঠাকুরের সিংহাসনে। হলুদ বস্ত্র কিন্তু ভগবান বেশি পছন্দ করে। মাত্র 20 টাকা করে কিন্তু আমি এগুলো কিনেছি, জানো তো। ছোট্ট ছোট্ট দুটো ড্রেস কিনেছি রাধা মাধবের। আর এই চুলটা না মা লক্ষ্মীর জন্য কিনেছিলাম গো, মা লক্ষ্মীর মাথাতে হচ্ছে না, আর এক সাইজ কিন্তু বড় লাগবে। তো যাই হোক, দোকানে আমাকে রিটার্ন দিতে হবে, আমি ভুলেই যাচ্ছি কবে এনেছি জানো তো। আর গোপুসোনা রাধা মাধব আজকে সবাইকে কিন্তু স্নান করে তারপরে ধোয়া বস্ত্র আমি আজকে পরিয়ে দিয়েছি। সেগুলো আর তোমাদের দেখালাম না, ব্লগ অনেক বড় হয়ে যাবে। মধুমিতা আমাকে বলে ও আমার পুজো দেখতে ভীষণ ভালোবাসে, তাই একটু আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি, মানে জাস্ট কয়েক ঝলক আমি দেখাচ্ছি। আর আমাকে অনন্যা বলেছিল যে পটল বাটা রান্নার যে একটা রেসিপি না, তো ওটা আমি কিন্তু মানে আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি একদিন ওটা বানাবো। ভালো পটল, কচি পটল লাগবে আমার মনে হয়, আমি গেস করেই বলছি আর কি, আমি কখনো খাইনি ও যে রেসিপিটা বলেছে, কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি। তো আমি তারপরে ওটা দেখাবো, তখন অনন্যা তুই দেখে আমায় বলিস যে আমি ঠিকঠাক বানালাম কি না। আর তুই আমাকে আগের দিন মানে এই দুদিন কিন্তু আবার কমেন্টস করছিস না, তোকে কিন্তু মিস করছি। আর এইভাবে দেখো বন্ধুরা আমি কিন্তু ঘট পাতি, তোমরাও কীভাবে পাতো আমি জানি না, খুব সহজ আর সরল। আর বন্ধুরা আমি তো মানে উলু একদমই দিতে পারি না, আজকের উলুটা এত বাজে হয়েছে, গলা এত মোটা হয়ে গেছে, আমি আর তোমাদের শোনালামই না। 3বার কিন্তু আমি উলু দিয়ে তারপরে ঘরটা বসালাম। আর চেষ্টা করি আমি বৃহস্পতিবার করে যদি পাই না একটা করে পদ্ম ফুল দেওয়ার, তোমরাও চেষ্টা করো যদি পাও। আমি মানে সহজে পেলে তখন কিন্তু আমি দিই। আর তার সাথে সাথে সকাল সন্ধে ঘিয়ের প্রদীপ একটু দেখিও, বৃহস্পতিবার পূর্ণিমা।
আর এই দেখো তখন যে দোকানে গিয়েছিলাম না ফল আর যে মিষ্টি কিনে আনলাম মেয়ের জন্য, তখন দেখো এই আলু এনেছি, এখানে এনেছি আদা, একটু আদা নেই ঘরে জানো তো। আর তেল আনতে গিয়েছি বন্ধুরা, তোমরা কারা কারা খাও এই যে স্যালোনি, আমি তো স্যালোনি তেল খাই না। যাই হোক আজকে না দোকানে ছিল না ফরচুন, তো ওই দাদা আমাকে জোর করে বললো নিয়ে যান, এটা ভীষণ ভালো হবে। আর মেয়ে মুসুর ডাল খেতে চেয়েছে, তো 1 কিলো মুসুর ডালও নিয়ে এসেছি, ঘরে ছিলই না একটু। আর এইখানে দেখো এনেছি ডিম, তো 10টা ডিম নিয়ে এসেছি। আর আমি 10টার বেশি একদমই কিন্তু আনি না। তো এই ছিল আমার মুদিখানা দোকান থেকে আনা সকালের যে মানে মুদিখানা জিনিস। আর এখানে দেখো কাঁচকলা আমি বয়েল করে রেখে গেছি, আলু। মেয়ে নিরামিষ দিনে একদম পছন্দ করে না, মানে নিরামিষ তো খেতেই, তো এই জিনিসটা বানালে মেয়ে ভীষণ পছন্দ করে। কাঁচকলা আলুর কোপ্তা আমি বলি, মানে বড়া যাই হোক। তো আলুটাকে এইভাবে বয়েল করে নিয়ে ভালোভাবে আলু আর কাঁচকলাকে ম্যাশ করে নিই। তো 3টে কাঁচকলা দিয়ে দিলাম লাস্টে। তো ভালোভাবে ম্যাশ করে নিয়ে তারপর দেখো এটা কিন্তু মটর ডাল বাটা আমি দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়েছি, তোমরা চাইলে ছোলার ডাল দিতে পারো, কাঁচা লঙ্কা কুচি, একটুখানি হলুদ। তো এইভাবে কিন্তু মেখে নেব। আর তোমরা এর মধ্যে যদি চাও তো একটু বেসন দিতে পারো। একটু নরম হয়ে গেছে দেখো, আমার একটু বেসন দিলে ভালো হতো, কিন্তু আমার নেই, মানে আমার কাছে একটুও বেসন নেই বেঁচে। আর এটাতে ডাল আমি বয়েল করে রাখলাম, মুগ ডাল। মেয়ে বলেছিল মুসুর ডাল বানাও, তো আমি বললাম না বাবা আজকে আর বানাবোই না। তো আরেকটু ভালোভাবে চটকে নিয়ে তারপরে এরকমভাবে আমি ভেজে নর্মালি যেরকমভাবে আমরা বানাই না বড়ার ঝোল, সেটাই কিন্তু আমি রান্না করছি। আর সাকিনা বলছিল যে ওদের ওখানে নাকি এখনও মেয়ে দেখতে গেলে টাকা দেয়। তো কি ভালো না এটা বলো, যে মেয়েদের যদি দেখতে গিয়ে টাকা দেয় মেয়েরা কিন্তু খুব খুশি হয়ে যায়, তাই না? আমার তো বেশ ভালোই লাগে। আমি ওই 100 টাকা নিয়ে কত কিছু ভেবেছি, এখন তো আর 100 টাকা দেয় না, 500 টাকা দেয়, তাই না বন্ধুরা? তোমরা কি বলো? আমার তো মনে হয় দেওয়াটা খুব ভালো। আর কোহিনূর আর একটা কথা যা হাসির বলেছে, ওর হাজব্যান্ডের সাথেও ওর বিয়ের আগে কথা হয়েছে, কত কথা হতো, বলেছে ফ্রিজের ওপরে নাকি ওদের ফোনটা ছিল। ওটা কি দেখালাম বলো তো? ওটা হচ্ছে মুগ ডাল একটুখানি বয়েল আমি রেখে দিই, আমার খুব ভালো লাগে ওইভাবে খেতে। তবে ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিলে বেশি ভালো লাগতো। তো ডাল বানিয়েছে টমেটো দিয়ে। আর এই দেখো একদম গরম গরম, তো আরেকটু রাখলে কিন্তু বসে যেত, এটা একটু ঝোল ঝোল হয়ে গেছে, বড়ার মধ্যে পুরো মানে ঢুকে যাবে। তারপর দেখো বন্ধুরা আমি চলে এসেছি সুরক্ষাতে, মেয়ের তো ব্লাড মানে টেস্ট করতে দিয়েছে, তো এখানে কিন্তু নিয়ে আসলাম। আর এটা নতুন হয়েছে জানো তো, আমাদের বাড়ির খুবই কাছাকাছি বলতে গেলে। তো আমরা এসেছি তো সন্ধ্যের পরে, এখন 8টা মতন বাজে, 8টা না সরি 7টা মতন বাজে। তো এসে দেখছি পুরো ফাঁকা। যাই হোক এখন আমি কিন্তু বুক করে যাব, আসবো কাল সকালে, মানে কখন বলে সেই বুঝে আসবো। আমরা মা মেয়ে দুজনেই কিন্তু চলে এসেছি, মানে আমি মেয়েকে জোর করে ধরে নিয়ে এসেছি, মেয়ে কিছুতেই আসবে না। আর এর আগে মুষলধারে বৃষ্টি হয়েছে, মানে একদম ধারণার বাইরে বৃষ্টি কিন্তু হলো। তারপর আমি বললাম ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে, তো চল। তো দেখো দুজনাই এসেছি, তো আমি প্যান্টটা নিচে খুলে রেখে এসেছি, আমার প্যান্টের মধ্যে কাদা লেগে গেছে জানো তো। আর কি নিয়ে এসেছি দেখো আসার সময়, ওখানে অনেকগুলো চিকেনের দোকান আছে। তো আসার সময় কিন্তু দেখো আজকে বৃহস্পতিবার, তাও আমি নিয়ে এসেছি, আজ খাবো না কাল খাওয়াবো। চিকেন তো আমি খাই না, তোমরা কেউ দেখোই না না আমাকে চিকেন খেতে। আমি কিন্তু মাছ আর মাছ, তো মেয়েকেও মাছ খাওয়াচ্ছিলাম। তো হঠাৎ মনে হলো যে একটু নিয়েই যাই চিকেন। মেয়ে কিছু বলেনি, আমি বললাম যে বাবা চিকেন খাবি? বলছে হ্যাঁ খাবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আজকে যখন এসছি এখান থেকে নিয়ে যাই, কাল সকালবেলা আমি বানাবো। আর কাল কিন্তু মেয়ের মানে ব্লাড টেস্ট হবে। আর বন্ধুরা কোহিনূর ওই কথাটা তো বলতেই পারলাম না, তো আমি ওই কথাটা নেক্সট ব্লগে বলবো। ভীষণ হাসি পায় আমার ওই কথাটা শুনে। আর এই দেখো মা মেয়ে দুজনের কিন্তু খাওয়া হয়ে গেছে রাতে। তো মেয়ে আমার গায়ে না, আমাকে দেখলে এরকম আমার গায়ে পড়ে যায়। তো আমিও বললাম দেখ যখন কেউ শুয়ে থাকে তার গায়ে এরকম যদি কেউ এসে পড়ে তো কেমন লাগে, তার অস্বস্তি লাগে কি না? বলছে হ্যাঁ তুমি আমার গায়ে পড়ে যাও, আমার কিচ্ছুই হচ্ছে না। আলাম আচ্ছা থাক, যদি কিছু না হয় তাহলে আমি তোর গায়ে এইভাবেই শুয়ে থাকবো আজকে। তো এই নিয়ে কিন্তু মা মেয়ে দুজনের খুনসুটি। আর এখন বেজে গেছে কটা বলো তো? এখন প্রায় 10টা 20-25 এরকম কিন্তু বাজে। আর এখন আমি শুয়ে শুয়ে তোমাদের কমেন্টসে রিপ্লাই দেবো। আর আমি আজকে না ব্লগে তোমাদের কারো নামই নিতে পারিনি, তো নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের নাম নেব। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।